কি হলো? এটা বন্দুক। বন্দুক এই বন্দুক দিয়ে গুলি করে। বেশি আমার সাথে পেঁয়াজি মেরো না, বেগুনি করে হালকা তেলে ভেজে দেবো, ঠিক আছে? এটা আসল বন্দুক, চলে। বাবা এটা বন্দুক টন্দুক বের করেছে রে বাবা। আমার পিসিমার কোনো কনফিউশন আছে, তাই না পিসিমা? হ্যাঁ না ডিসকাউ পিকু ঝিলমিল তোরা ঘরে যা আর দরজা খুলে বেরোবি না, যা তাড়াতাড়ি। যাও পিকু। কি পিসিমা ডায়লগ হবে নাকি? হ্যাঁ আপনার ডায়লগ দিন পিসিমা, আর আমি তোরা লাশ ফেলে দিয়ে এখানে। হ্যাঁ কি হচ্ছেটা কি? ও স্মার্ট মেয়ে, কিছু একটা করো না। কি হচ্ছে এসব? কি করছেন কি আপনি? বন্দুক নামান, বন্দুক নামান। ঈশানী ওকে। তুমি এসো। আপনাকে কতবার বলেছি এইভাবে বন্দুক নিয়ে আমাদের বাড়িতে গুন্ডাগিরি চলবে না। আপনি গুন্ডা আমাকে শাসাচ্ছেন? ও জানে ওর লাশ আমি এই 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 উঠোনে ফেলে দিতে পারি। দাদা এই লোকটা কিন্তু খুব ডেঞ্জারাস, তুই সব করতে চাস না। ছাড়ো না, কি দরকার? মেজুপুরের কেচ্ছা ওকেই সামলাতে দাও। আমি তো সব কিছু করতে চাইনি ঈশানী, আমি তো শুধু তোমার সাথে একটু দিওয়ালি হ্যাপি করতে এসেছিলাম। তোমার জন্য একটা গিফট এনেছি, যেটা দেখলে গার্ডেন গার্ডেন হয়ে যাবে। আমাদের বন্দুক দেখিয়ে এক জায়গায় দাঁড় করে বদমাস গুন্ডাটা এখন মেজে বৌমার সঙ্গে ঢলানি করবে, আর আমাদের সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করতে হবে। আমার কোনো গিফট চাই না। তুমি চাই না বলতেই পারো, কিন্তু আমি তো দেবো। এই যে হরগৌরী পাইস হোটেলের দলিল, যেটার মালিক এখন তুমি। যাক বাবা, বাঁচা গেল। 22 হোটেলটা তো অন্তত ফেরত পাওয়া গেল। হ্যাঁ রে সতু, আমার বাপ ঠাকুরদার ওই পাইস হোটেল, সেটা কিনা ওই অনামুখ গুন্ডা এসে ওই মেজ বৌমার নামে করে দেবে, সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে আমাদের। হরগৌরী পাইস হোটেলের দলিল আপনি আমার নামে করার কে? হরগৌরী পাইস হোটেল আঙ্কেলের ছিল আর আঙ্কেলেরই থাকবে। আপনার এই উপহারটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি এবার আসতে পারেন। আসতে পারি, কিন্তু আসবো না। আমি তো একা যাবো না, সাথে করে তোমাকেও নিয়ে যাবো। কি যাতা বলছেন আপনি? এখন খালি এটাই দেখার বাকি ছিল, বাড়ির বউ পরপুরুষের হাত ধরে এখন ড্যাং ড্যাং করে বাইরে নাচতে বেরোবে। বলিনি বাবু। ঈশানী চলো। আমি আপনার সাথে কোথাও যাব না। আপনার সাহস কি করে হয় আমাদের বাড়িতে ঢুকে আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন? বেরিয়ে যান, বেরিয়ে যান আমাদের বাড়ি থেকে। ঈশানী তোমাকে না নিয়ে তো যাবো না, তুমি আমার ভুল বুঝছো। তোমাকে একটা আরো বড় কুকিং কম্পিটিশনে নিয়ে যাবো আমি। না, ওইখানে কোথাও যাবে না। আমি যখন বলেছি ঈশানী যাবে, তার মানে ঈশানী যাবে, ঠিক আছে? কোনো কথা হবে না। হ্যাঁ চলো। আপনি আবার আমার স্বামীকে অপমান করছেন। আবার কতবার মানা করেছি আপনাকে যে আপনি এরকম করবেন না? বেরিয়ে যান আমাদের বাড়ি, বেরিয়ে যান। আর যেন কোনোদিন আপনাকে এই বাড়িতে না দেখি। এই ঈশানী টাচ করছে, ঈশানী বেরোচ্ছে, পিসে টানা, ঈশানী টাচ করছে। হ্যাঁ মহেশ্বরী, এই তো সংসারের অবস্থা, এই মেজ বৌমার কীর্তি। হ্যাঁ
দুশ্চরিত্র মেয়ে মানুষ বাবা তোর মেয়ে বৌমা। একটা গুন্ডা বাড়িতে ঢুকে মেজদি ভাইকে উত্তক্ত করছে, এটাতে মেজদি ভাইয়ের দোষটা কোথায়? আর আপনারা বাড়ি শুদ্ধ লোক তো সবাই গুন্ডাটার ভয় কুকড়ে ছিলেন, মেজদি ভাই তো বের করে দিল, আপনি মেজদি ভাইকে দুশ্চরিত্র বলছেন? চুপ করো বেয়াদব মেয়ে মানুষ কোথাকার। আপনি হঠাৎ খোকন গুন্ডা ছদ্মবেশে কেন এলেন স্যার? কোনো ইনফরমেশন থাকলে আপনি আমাকে ফোন করতে পারতেন। ফোন করাটা সেফ না, সামনাসামনি কথা বলার দরকার ছিল। বাই দ্য ওয়ে, কনগ্রাচুলেশনস, তোমার জন্য ছোড়া পাচারকারীদের একটা দল ধরা পড়লো। আমি কলকাতায় ছিলাম না, নাহলে আমিও তো হেল্প করতে পারতাম। প্রভাকর ঘোষকে ধরা গেল। একটুর জন্য আমার হাত ফসকে বেরিয়ে গেল, তবে প্রভাকর ঘোষকে আমি খুব শিগগিরই ধরে ফেলব। তুমি আবার তোমার দিদির হয়ে সাফাই গাইতে এসছো? তোমার দিদি একটা বদ চরিত্র মেয়ে মানুষ কোথাকার। পিসিমা, মেজ বৌদির নামে এই সমস্ত বাজে কথাবার্তা বলা, এই কুৎসা করা, এগুলো বন্ধ করো তুমি। তোর এত বড় সাহস বানি, তুই আবার গলা ফুলিয়ে ওই মেজ বৌমার হয়ে ঝগড়া করতে এসেছিস? হ্যাঁ করছি, কারণ আমি বিশ্বাস করি না মেজ বৌদি কোনো খারাপ কাজ করতে পারে। বাবা বানি, নিজের চোখের সামনে দেখে ওই কথা বলছিস? দেখলি না ওই গুন্ডাটা তোর দাদার বুকে বন্দুক ধরেছিল, তাও বলছিস? আর দেবজানি, এখন তো ন্যাকা সাজলে চলবে না। মেজ বউয়ের এইসব ঢলাঢলির কথা নিঘাত তোমরা আগের থেকেই জানতে। সব জেনে শুনেও তোমরা আমার ভালো মানুষ ঠাকুরপোর সাথে তোমাদের দিদির বিয়ে দিয়েছিলে। কখনো না শঙ্করদা, মেজদি ভাইয়ের কখনো কারোর সাথে কোনো অ্যাফেয়ার, কোনো রিলেশনশিপ কিচ্ছু ছিল না। আমি খুব ভালো করে জানি, আর থাকলে অ্যাটলিস্ট তুমিও জানতে। মেজদি ভাই তো নিজের লাইফ সম্পর্কে সবকিছু ওর ডায়েরিতে লিখে রাখে। ও তো তোমার ডায়েরিটা দিয়েছিল, বলো ওখানে একটা শব্দ লেখা আছে এই লোকটার ব্যাপারে? আমি শুনেছি। ওই দেখো কে শুনেছে, আমার ছোটদা, যার কীর্তির কথা কিন্তু সবাই জানে। বানি তুই থামবি? মেজ বৌমার এরকম চরিত্র? হ্যাঁ, না, কেউ যদি গলা অবধি গঙ্গা জলে দাঁড়িয়েও বলে যে আমার স্মার্ট মেয়ে দুশ্চরিত্র, খারাপ, আমি সেটা কখনো বিশ্বাস করব না। আমিও এই কথা বিশ্বাস করি। হ্যাঁ, আমিও বিশ্বাস করি না আমার মেজ বৌদির চরিত্র খারাপ। হ্যাঁ সত্যি, আমিও মানতে পারবো না। আমার গলা কেটে দিলেও আমি এই কথা বলতেই পারবো না যে মেজ বৌদির চরিত্র খারাপ। একদমই তাই। আর তাছাড়া এই কুকুর একটা গুন্ডা। আমরা বাড়ির লোকেদের কথা বিশ্বাস করবো না, এই গুন্ডার কথা বিশ্বাস করবো। এই তুই একদম চুপ করে থাকতো। আপনি অকম্মার ধাড়ি কনিষ্কটা যদি আজকে বাড়িতে থাকতো, তাহলে দেখতিস ওই গুন্ডার একদম হালুয়া টাইট করে দিত। মায়ের মুখের সামনে বন্দুক ধরেছে, তুই দাঁড়িয়ে রইলি অকম্মার ঠেকি কোথাকার। মেজবউ তো সেই যে বাইরে গেলই, গুন্ডা তাড়িয়ে তো এখনো ফিরলো না। ফিরবে কি করে? এতদিন বাদে দেখা হয়েছে দুজনের, কত ভাব ভালোবাসার কথা জমে আছে, তাই না? রে শঙ্কর, কি ঠিক করলি? বউকে একেবারে গুন্ডার হাতে তুলে দিবি? যা গিয়ে দেখ তোর বউ এখনো সেই গুন্ডার সাথে আছে নাকি তার হাত ধরে চৌহদ্দির বাইরে চলে গেছে তোর সতীলক্ষ্মী বউ। ঐশানী, প্রভাকর ঘোষ অ্যামুনিশন পাচার করলো। প্রভাকর ঘোষের ওপরে আর একজন আছে, একজন মাথা, যে পুরোটা কন্ট্রোল করে। কে সে? তার আসল নাম কেউ জানে না, সবাই তাকে চেনে দাদাভাই হিসেবে। দাদা ভাই? দাদাভাই, তার আসল পরিচয়টা জানা প্রয়োজন। সে এখানে থাকে না, কিন্তু এখন সে কলকাতায় এসছে। তাই বাই হুক আর বাই ক্রুক তাকে আমাদের ধরতেই হবে, কারণ আমরা জানতে পেরেছি সে শুধু স্থলপথে নয়, সে জলপথেও অ্যামুনিশন পাচার করে। সেই হচ্ছে দেশের আসল শত্রু। তাকে যেভাবে হোক আমাদের ধরতে হবে ওইখানে, অ্যাট এনি কস্ট, কারণ এখন সে এই শহরেই আছে। এই ব্যাপারে তোমার হেল্প লাগবে ওইখানে। আর এই কাজটা করার জন্য তোমাকে বাইরে যেতে হবে। বাইরে?
আমি বাইরে কি করে যাব? আমার পক্ষে বাইরে যাওয়া সম্ভব হবে না স্যার। আমি বাড়ির সবাইকে কি বলবো? আমি সম্পর্কে কি বলবো? একজন আন্ডারকভার এজেন্ট, তাই কি বলবে সেটা তোমায় ভাবতে হবে। তোমার কাজটা তুমি কিভাবে উদ্ধার করবে সেটা তোমায় ভাবতে হবে, কারণ এটা তোমার দায়িত্ব। আমি আমার চেষ্টাটুকু করতে পারি, সেই চেষ্টাটুকু করেছি এই কুকিং কম্পিটিশনের কথা বলে, কিন্তু সেটাতেও যদি কাজ না হয় ওই শাইনি, তাহলে তোমার কাজটা তুমি কিভাবে হাসিল করবে সেটা তুমি ঠিক করবে, কিন্তু কাজটা করতেই হবে ওই শাইনি, অ্যাট এনি কস্ট। এটা তো খগন গুন্ডার মুখের ভাষা নয়, লোকটা এইভাবে কথা বলছে, মানেটা কি? আর ঐশানীর সাথে কোন সমস্যা মেটানোর কথা বলছে? ঐশানীকে কোন কাজের কথা বলছে খগন? হরগৌরী বাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।